আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা করব ক্লাস 7 এর মার্টিন প্রশ্নবিচিত্রার ফার্স্ট সামেটিভের 16 নম্বর স্কুল জেমো এনএন হাই স্কুল। ঠিক আছে, এখানে বলেছে 1 বছরের 1/4 অংশ কত মাস। 1 বছর মানে হচ্ছে 12 মাস, 12 মাসের 1/4 অংশ। তাহলে কি হবে দেখো, 12 মাসের 1/4 অংশ, তার মানে এটা হবে 3 মাস। নেক্সট দেখো 2 নাম্বার, সত্য অথবা মিথ্যা লেখো। যে কোনো আয়তাকার চিত্রের প্রতিটি বাহু সমান। মিথ্যা, প্রতিটি বাহু তো সমান নয়, বিপরীত বাহুগুলো সমান, তো এটা হবে মিথ্যা। অনুপাত হলো ড্যাশ রাশির তুলনা, দুটি রাশির তুলনা। ঠিক আছে, না দুটি রাশি না, সমজাতীয় রাশির তুলনা হবে, কারণ দুটোর অনুপাত হতে পারে, 3টের হতে পারে, 4টি হতে পারে। সমজাতীয় বা সম একক সম্পন্ন রাশি যাদের এককটা সমান, সমজাতীয় রাশির তুলনাই হবে। তাহলে ড্যাশের মুছে বসবে সমজাতীয়। অনুপাতের কোনো একক নেই। সত্য না মিথ্যা? এটা সত্য, তাহলে 4এরটা হবে সত্য। নেক্সট হচ্ছে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত লেখো। সমবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত কি? 60:60:60, মানে 3টে কোণই 60। তাহলে অনুপাত হবে কি? 1:1:1। সব যেহেতু 60, তার মানে অনুপাত হবে 1:1:1। ঠিক আছে, নেক্সট 6 নাম্বার, কোন অনুপাতের পূর্বপদ ইকুয়াল টু উত্তরপদ হলে অনুপাতটিকে কি বলা হবে? সাম্যানুপাত। দুটোই যেহেতু সমান। সমানুপাতে কটি পদ থাকে? কি হবে তাহলে? সমানুপাতে 4টে পদ থাকে। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। কোনো একটা অনুপাত তৈরি করতে গেলে তার 4টে পদ থাকে। ক্রমিক সমানুপাতি হলে 3টে থাকে, তাছাড়া এমনি কোনো সমানুপাতে 4টে পদ হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো, ফাঁকা ঘরে ইকুয়াল টু আর নট ইকুয়াল টু বসাও। 5 + -3, এটা করলে কি হয় আর এটা করলে কি হয় দেখো। -5 প্লাস অফ -3, তাহলে -5 -3 মানে -8। আর এই পাশে যেটা আছে -3 প্লাস -5, তাহলে কি ইকুয়ালস টু হবে। নেক্সট -3 × 8 কত হয়? -24। ঠিক আছে, -24। এখানে কত ভাগ 1 করলে -29 হয়? -29 ভাগ 1। ঠিক আছে, তাহলে ড্যাশের মধ্যে বসবে -29। বীজগাণিতিক রাশিমালা তৈরি করো। x ও y এর যোগফলের 1/4 অংশ। কি হবে? x ও y এর যোগফল তার 1/4 অংশ। ঠিক আছে, নেক্সট দেখো 3 নাম্বার, মান নির্ণয় করো। (5 স্কয়ার × 8 স্কয়ার). 5 স্কয়ার মানে 25 × 64, 4 × 25 = 200, সরি 100, 4 × 25 = 100, হাতে রইল 10, 6 × 25 = 150, তার মানে 160, তার মানে হবে 1600। ঠিক আছে, নেক্সট
3 এর 2 সরল করো। 9/10 ভাগ 3/8 ইন্টু 2/5। এটা ভাগটা হয়ে যাবে ইন্টু এই 3 3 9, 2 দিয়ে করলে 4 আর 5, 3 4 12/5। ভাগের কাজটা আগে হলো, এরপরে আর কাটাকুটি কিচ্ছু যাচ্ছে না, তার মানে 24/25। ঠিক আছে, তাহলে নির্ণেয় সরল ফল হবে 24/25। নেক্সট দেখো 3 নাম্বার। 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত? তাহলে 1 ডজন মানে কি? 1 ডজন মানে হচ্ছে 12টা, তাহলে 12টি ডিমের দাম 48 টাকা। একটি ডিমের দাম 48/12, 32টি ডিমের দাম 48 ইন্টু 32/12, তার মানে এটা হবে 4 দুগুণে 8, 128 টাকা। ঠিক আছে, নেক্সট 25 টাকার 8% কত টাকা? 25 টাকার 8%, চার 2 টাকা, তাহলে উত্তর হবে 2 টাকা। ঠিক আছে, নেক্সট দেখো পরের অঙ্ক। অনুপাতে পরিণত করো এবং তার ব্যস্ত অনুপাত লেখো। অনুপাতে পরিণত করো মানে এটাকে অ্যাকচুয়ালি প্রশ্নটা হতো পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করো। 2/5 = 3/4। 4 আর 5 লসাগু কত? 20। তাহলে 2/5 ইন্টু 20, 3/4 ইন্টু 20, 8:15। এটা হচ্ছে অনুপাত। তাহলে ব্যস্ত অনুপাত কি হবে? 15:8। ঠিক আছে, নেক্সট দেখো 6 নাম্বার। ফাঁকা ঘর পূরণ করো। 6:7 সমানুপাত বক্স 35। তাহলে বক্সের জায়গায় যদি আমি x ধরে নিই তাহলে কি হবে? 6:7 x:35, তার মানে 6/7 x/35। 7x 6 into 35, 5 6 30। তাহলে বক্সের জায়গাটায় বসবে 30। ঠিক আছে, নেক্সট দেখো 4-এর দাগ। 4-এর 1 হচ্ছে একটা সূচকের অঙ্ক দেওয়া আছে, মান নির্ণয় করতে হবে। টেন কিউব ইন্টু 10⁴, 2⁵ ইন্টু 5⁴। এটাকে ভেঙে করা যায় 2 × 5 হোল কিউব, 4
এটা হবে 2 কিউব ইন্টু 5 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 4 5 টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে হবে 2 টু দি পাওয়ার 3 প্লাস 4 মাইনাস 5, 3 প্লাস 4 মাইনাস 4। তাহলে এটা হবে 2 স্কোয়ার ইন্টু 5 কিউব। 2 স্কোয়ার মানে 4, 5 কিউব মানে 125। তাহলে 4 ইন্টু 125 করলে 4 5 20 শূন্য হাতে রইল 2, 4 দুগুণে 8 আর 2 10 শূন্য হাতে 1, 4 1 4 আর 1 5 হলো। নেক্সট হচ্ছে দেখো 2 নাম্বার। a to the power 7 by a to the power 5 into a square। তাহলে 7 মাইনাস 5 এটা গুণ যোগ হয়ে যাবে, তার মানে a to the power 4। ঠিক আছে। নেক্সট দেখো 5 নাম্বার। 5 এর 1 যোগ করো এটা এটা এটা। 6a square plus 7a plus 3, 9a square minus 2a plus 7, এখান থেকে আসবে 6a square plus 7a plus 3, তাহলে 6a square plus 9a square plus 4a square, 7a minus 2a minus 2a, 3 plus 7 plus 9, এটা হচ্ছে 19a square plus 3a, আর এটা হচ্ছে plus 19 হলো। এরপরে দেখো 2 নম্বর। এটাও যোগ করতে হবে। फोर एक्स वाई प्लस 5x प्लस 7y प्लस माइनस माइनस 4xy माइनस y माइनस 3x। এখান থেকে এই 4xy কেটে গেল, পড়ে আছে 3xy, 5x প্লাস 2x মানে 7x মাইনাস 3x মানে হচ্ছে 4x, y হচ্ছে 7y মাইনাস y মানে 6y মাইনাস 3 মানে মাইনাস প্লাস 3y। এইটা হবে উত্তর। ঠিক আছে। নেক্সট দেখো 6 দাগ। 6 হচ্ছে বিয়োগ অঙ্ক, এটা থেকে এটা বিয়োগ করতে হবে। টু এক্স প্লাস 3y, তার থেকে বিয়োগ করতে হবে 8x প্লাস 4y প্লাস 7, তাহলে 2x প্লাস 3y মাইনাস 8x প্লাস মাইনাসে মাইনাস 4y
-7, তো এখান থেকে আসছে -6x -y -7 হলো। নেক্সট 2 নাম্বারটা দেখো, এইটা এখান থেকে -tm² + 2m + 2 -m² মাইনাসে +2 হলো। এই দুটো মিলে -4m² + 2m + 4। ঠিক আছে, তাহলে উত্তর লিখবে নির্ণয় বিয়োগফল বলে হলো।